গত ভিডিওতে আমরা দেখছিলাম যে একটা ক্যান্ডেলের বিভিন্ন অংশ। তো আজকে আমরা জানবো যে ক্যান্ডেলের উইক হয় কেন, বা একটা ক্যান্ডেল দেখতে কেমন, বা ক্যান্ডেলের মধ্যে কি ঘটছে। মানে একটা ক্যান্ডেল আমরা দেখলেই বুঝতে পারবো যে এই ক্যান্ডেলের মধ্যে বায়ার কীরকম বা সেলার কীরকম। তো আজকে আমরা জানবো ক্যান্ডেলের মধ্যে কি ঘটছে। তো এটা হলো একটা মারভুজি ক্যান্ডেল, এটা হলো একটা বায়ার ক্যান্ডেল, আর এটা হলো একটা সেলার ক্যান্ডেল। এই দুইটা ক্যান্ডেল হলো মারভুজি ক্যান্ডেল। তো ক্যান্ডেল সাধারণত এরকমই হয়, কিন্তু ক্যান্ডেলের উইক হয় কেন? মনে করেন যেমন এটা একটা ক্যান্ডেল, এখানে যে এই উইকটা হওয়ার কারণটা কি? বায়ার ক্যান্ডেল সবসময় ওপেন হয় নিচে। মনে করেন ক্যান্ডেল এখানে ওপেন হয়েছে, ক্যান্ডেল এখানে ওপেন হওয়ার পরে ক্যান্ডেল বায়ার নিয়ে গেছে এই জায়গায়, এটা বায়ার বাই করতে করতে এই জায়গায় নিয়ে গেছে, এবং কি আরও চাপ দিয়ে বায়ার এই পর্যন্ত নিয়ে গেছে, মানে এই উইকের কাছে নিয়ে গেছে বায়ার। ঠিক আছে, এই উইকের কাছে নিয়ে গেছে বায়ার, কিন্তু পরিশেষে কি করছে, এখান থেকে আবার সেলার পুশ দিয়ে নিচে নিয়ে আসছে, সেলার পুশ দিয়ে নিচে আনে, এখানে ক্লোজ দিছে, ক্লোজিং করছে। এখানে একটা বায়ার ক্যান্ডেল সবসময় ওপেনিং হয় নিচে, নিচ থেকে ওপেন হয়ে বাই করতে 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 এই পর্যন্ত চলে গেছিলো। এই পর্যন্ত যাওয়ার পরে এখান থেকে আবার সেলার চাপ দিয়ে সেটাকে নিচে আনে, ক্লোজিং দিছে। তো আমরা যদি কাদার মধ্যে হাঁটার পরে আবার যদি আমরা ব্যাক করে চলে আসি, তাহলে কিন্তু আমাদের কিন্তু একটা পায়ের ছাপ থাকে যায়। এই উইকের কাজ হইলো এই ছাপ, অর্থাৎ আমরা এটাই বুঝতে পারি যে এটা হলো একটা সেলার ক্যান্ডেল। সেলার ক্যান্ডেল ওপেনিং হয় সবসময় উপরে, ওপেনিং হওয়ার পরে সেল করতে 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 নিচে আসছে, এবং কি সেলার এই পর্যন্ত নিয়ে আসছিল, সেলার পয়েন্ট এই পর্যন্ত নিয়ে আসছিল, কিন্তু বায়ার কি করছে, বাই করতে করতে আবার উপরে নিয়ে গেছে, উপরে নিয়ে যায় এই জায়গায় ক্লোজিং দিচ্ছে। তো আমরা উইক বলতে এটাই বুঝতে পারি যে মনে করেন ক্যান্ডেল এখানে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেল সেল করতে 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 নিচে আসছে, নিচে আসার পরে আবার এই পর্যন্ত সেল হয়েছিল, কিন্তু বায়ার চাপ দিয়ে আবার ক্যান্ডেলকে উপরে নিয়ে যায় এই জায়গায় ক্লোজিং দিচ্ছে। তো এই শ্যাডোটার কারণ হলো যে এটা হলো একটা চাপ, বায়ার অথবা সেলারের চাপ। বায়ার ক্যান্ডেলের ক্ষেত্রে বায়ার ক্যান্ডেল সবসময় ওপেনিং হয় নিচে, ওপেনিং নিচে হওয়ার পরে ক্যান্ডেল উপরে যায়, বাই করতে করতে উপরে যায়, কিন্তু বাই ক্যান্ডেল এই পর্যন্ত গেছিল, বাই এই পর্যন্ত হয়েছিল, বাই হয়েছিল, কিন্তু সেলার চাপ দিয়ে সেটাকে নিচে নিয়ে আসে এই জায়গায় ক্লোজিং করছে। তো শ্যাডোটার কারণটা আমরা বুঝতে পারলাম যে সেটা হলো একটা বায়ার বা সেলারের চাপ। তো আমরা এটাই বুঝতে পারি যে মনে করেন একটা সেলার ক্যান্ডেল এই জায়গায় ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেল সেল করতে করতে নিচে আসছে আর কি, মার্কেট সেল হইতে হইতে নিচে আসছে, নিচে আসার পরে আরও সেল হয়েছিল, এই জায়গা পর্যন্ত আসছিল, কিন্তু বায়ার কি করছে, আবার বাই করতে করতে উপরে নিয়ে গেছে, উপরে নিয়ে যায় এই জায়গায় ক্লোজিং করছে। শ্যাডোটা হইলো একটা চাপ। আর আরেকটা বিষয় হলো যে মনে করেন এটা একটা বায়ার ক্যান্ডেল, তো বায়ার ক্যান্ডেলে এখানে কি ঘটছে, আমরা এটাতে কি বুঝতে পারি? এটাতে আমরা এটাই বুঝতে পারি যে এখানে ক্যান্ডেল ওপেনিং হয়েছে, ক্যান্ডেল ওপেনিং হওয়ার পরে সেল হয়েছে, মানে এটা প্রথমের দিকে কিন্তু রেড কালার একটা ক্যান্ডেল হবে, কিন্তু সেলার এখানে শক্তি পায় না। আর বায়ার কি করছে, বাই করতে 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 আবার উপরে নিয়ে গেছে, উপরে আবার এই পর্যন্ত নিয়ে গেছে, এই পর্যন্ত যায় বাই হয়েছে, বাই হওয়ার পরে আবার সেলার চাপ দিয়ে এই যে এইখানে ক্লোজিং করছে। রেড ক্যান্ডেল মানে সেলার ক্যান্ডেল, কিন্তু এই ক্যান্ডেলের মধ্যে কি ঘটে, এটা ক্যান্ডেলের মধ্যে কি ঘটছে আমরা কি বুঝতে পারি? এই ক্যান্ডেলের মধ্যে আমরা এটাই বুঝতে পারি যে ক্যান্ডেল এই জায়গায় ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেল সেল করতে করতে নিচে আসছে, আবার উপরে গেছে, উপরে এই পর্যন্ত আবার বাইও হয়েছিল, একটু চাপ দিছে বায়ার, তো একটু বাই হয়েছে, বাই হওয়ার পরে আবার ক্যান্ডেল নিচে চলে আসছে, নিচে সেল করতে করতে আবার মার্কেট এই পর্যন্ত সেল হয়েছে, কিন্তু বায়াররা আবার কি করছে, বায়ার পুশ দিয়ে দিতে এই জায়গায় আবার ক্লোজিং করছে। তো এই ক্যান্ডেলের মধ্যে আমরা এটাই বুঝতে পারি যে ক্যান্ডেলে যে পরিমাণ প্রথমে বায়ার ছিল এইটুকু বায়ার ছিল, এই বায়ারটুকু কাজ করতে পারে নাই, এখানে সেলার আবার চাপ দিয়ে এখানে নিয়ে আসছে, এবং কি সেলার আবার চাপ দিয়ে নিচে নিয়ে আসছে, আবার পরিশেষে কি করছে, বায়ার আবার পুশ দিতে এই জায়গায় নিয়ে গেছে। তো এই ক্যান্ডেলে আমরা এটাই বুঝতে পারি যে এই ক্যান্ডেল যদিও আমাদের রেড ক্যান্ডেল, কিন্তু এখানে আমাদের বায়ারের চাপ ছিল বেশি। বায়ারের চাপ এই কারণে বেশি ছিল যে ক্যান্ডেলটা এই জায়গায় যদিও ওপেন হয়েছে উপরে, নিচে আসে, এটা এই পর্যন্ত আসছে, তারপর আবারও নিচে আসার পরে শেষে কিন্তু বায়াররা আবার চাপ দিতে এই জায়গায় নিয়ে গেছে। তো তার মানে কি, বায়াররা এই ক্যান্ডেলে উইন। তো আমরা রেড ক্যান্ডেল মানে যে সেলার ক্যান্ডেল, এটা আমরা ধরবো না। আবার গ্রিন ক্যান্ডেল মানে যে
বায়ার ক্যান্ডেল, এটাও আমরা বুঝবো না। মনে করেন যে এটা একটা বায়ার ক্যান্ডেল, তো বায়ার ক্যান্ডেল ওপেনিং হয়েছে এই জায়গায় ওপেনিং হয়ে উপরে গেছে বাই করতে করতে, ভালো কথা, এখানে বাই হয়েছে, আবার বাই হয়েছে, এই জায়গা পর্যন্ত বাই হয়েছে, মানে এই জায়গায় ওপেনিং হওয়ার পরে এ পর্যন্ত বায়ার ছিল, কিন্তু পরিশেষে সেলার কি করলো, সেলার এটাকে চাপ দিতে 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 কত নিচে নিয়ে আসছে, তার মানে এটা সেলার উইন। তো আমরা ক্যান্ডেল সম্পর্কে আরও বিস্তারিত ধারণা নিব, তারপরে আমরা যে প্যাটার্ন সম্পর্কে জানবো বা বিভিন্ন মার্কেটে যায় লাইভ দেখব। আমরা এটাই ক্লিয়ার হয়ে আগে যে একটা ক্যান্ডেলের মধ্যে কি ঘটছে, এই ক্যান্ডেলের মধ্যে কি ঘটছে, এই ক্যান্ডেলের মধ্যে কি ঘটছে। এই ক্যান্ডেলটা যদিও একটা সেলার ক্যান্ডেল, কিন্তু এখানে কার চাপ বেশি ছিল, এখানে অবশ্যই বায়ারের চাপ বেশি ছিল। কেননা ক্যান্ডেল এই জায়গায় ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে সেল করতে 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 মার্কেট এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত সেল হয়েছে, এই পর্যন্ত সেল হয়েছে, কিন্তু কি হয়েছে পরিশেষে বায়াররা আবার এখানে নিয়ে গেছে, বায়ার এখানে বাই করছে বিদায় কিন্তু উপরে গেছে, যা এই জায়গায় ক্লোজিং করছে, তার মানে এটা বায়ারেই উইন। ক্যান্ডেলটা যদিও আমরা এটা দেখতে এরকম, কিন্তু এটা আমরা বায়ারের চাপ ধরবো। কেননা প্রথমে যদিও ওপেনিং হয়েছে এই যে উপরে, ওপেনিং হওয়ার পরে সেলার এই জায়গায় নিয়ে আসছে, কিন্তু সেলার আর টিকতে পারে নাই বায়ারের কাছে, অর্থাৎ বায়ার বাই করলেই ক্যান্ডেল উপরের দিক যাবে, ক্যান্ডেল গ্রিন হোক বা ক্যান্ডেল রেড হোক সেটা বড় কথা না, মার্কেট থেকে যদি উপরের দিকে যায় তাহলে এটা আমরা বাই, অর্থাৎ বাই করলেই মার্কেট উপরের দিক যাবে। এটা রেড ক্যান্ডেল হোক গ্রিন ক্যান্ডেল হোক, মার্কেট যখনই মানুষ যত বাই করবে উপরের দিক যাইতে থাকবে, যতই সেল করবে ততই ডাউনের দিক যাইতে থাকবে। এটা রেড ক্যান্ডেল হোক বা গ্রিন ক্যান্ডেল হোক, কিন্তু যখনই সেল হবে, সেল হওয়া মানে মার্কেট ডাউনের দিকে যাওয়া, সেল মানেই ডাউন, সেল মানে ডাউন, আর বাই মানেই আপ, যতই বাই হবে মার্কেট আপ যাবে, সেটা যে কোনো ক্যান্ডেলের ক্ষেত্রে হোক, গ্রিন ক্যান্ডেল হোক বা রেড ক্যান্ডেল হোক, মার্কেটে বাই হইলেই মার্কেট উপরে যাবে, সেল হইলেই ডাউনে আসবে। এটা ক্যান্ডেল বড় ফ্যাক্ট না। তো ক্যান্ডেল ফ্যাক্ট না এই কারণে, মনে করেন এই জায়গায় ওপেনিং হয়েছে এই জায়গায়, ওপেনিং হওয়ার পরে বাই এই পর্যন্ত গেছে, বায়ার নিয়ে গেছে, বায়ার আরও নিয়ে গেছে, এখানে বাই হয়েছে এই পর্যন্ত, সেলার চাপ দিতে দিতে নিচে আসছে, সেলার চাপ দিলেই সেল করলেই ডাউনে আসবে, সেটা রেড ক্যান্ডেল হোক গ্রিন ক্যান্ডেল হোক, সেল চাপ দিছে মার্কেট ডাউনে চলে আসে এই জায়গায় ক্লোজিং করছে। তো আসলে আরও বিভিন্ন ধরনের ক্যান্ডেল আছে, আমরা বিভিন্ন ধরনের সব ক্যান্ডেল সম্পর্কে জানবো। যদি আপনারা কোথাও বুঝতে না পারেন অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন, এখানে টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, পাবলিক গ্রুপের লিঙ্ক, সেখানে আপনারা কমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।